বিজেপি ক্ষমতায় এলেই পশ্চিমবঙ্গে আবাস যোজনার উপভোক্তারা পাবেন ৩ লক্ষ টাকার ঘর। শুধু নতুন উপভোক্তারা নন, যারা ইতিমধ্যে তৃণমূল জমানায় আবাস যোজনার টাকা পেয়েছেন তারাও পাবেন বকেয়া ১,৮০,০০০ টাকা। পূর্ব মেদিনীপুরে এক জনসভা থেকে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুবাবু বলেন, ১,২০,০০০ টাকায় ঘর হয় নাকি? বিজেপি ক্ষমতায় এলে যারা ইতিমধ্যে আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের আরও ১,৮০,০০০ টাকা দেবে, আর যারা এখনও ঘর পায়নি তাদের ৩ লক্ষ টাকার ঘর দেবে বিজেপি সরকার। একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, আসন্ন রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগে থেকে বলে দিলাম, বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩,০০০ টাকা লক্ষ্মী ভাণ্ডারে ভাতা দেবে। এদিনের সভা থেকে দিল্লি দখলের পর এবার বাংলা দখলের ডাক দেন শুভেন্দুবাবু। বললেন, দিল্লিতে আপ বিদায় হয়েছে, এবার বাংলায় পাপ বিদায় হবে। আমাদের আরুণ মহিলাদের সশক্তিকরণ করব, মাসে নয় বছরে একবার টাকা দেব। সুভদ্রা মায়ের নামে যোজনা চালু হয়েছে, ৫০,০০০ টাকা এককালীন বছরে আমরা সেখানে মায়েদের অ্যাকাউন্টে দিচ্ছি। আমরা বলেছিলাম হরিয়ানাতে যেদিন সরকার পরের মাসে ২১০০ টাকা, হরিয়ানায় সরকার হয়েছে পরের মাসে সব মা বোন দিদির অ্যাকাউন্টে ২১০০ টাকা। বেকার যারা গ্রাজুয়েট তাদের জন্য বেকার ভাতা ৩,৫৭,০০০ রাজ্য সরকারের ভ্যাকেন্সি খালি আছে, সব পূরণ করে বাড়িতে বাড়িতে চাকরি হরিয়ানাতে সরকার পূরণ করার কাজ করেছে। আমরা বলেছিলাম রাজস্থানে আমাদের আনুন ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ কাউকে দিতে হবে না, আমরা দেব। ভজনলাল শর্মা করেছে, মহিলাদের সরকারি বাসে ফ্রি ৫০০ টাকার গ্যাসের সিলিন্ডার ভজনলাল শর্মার সরকার করেছে। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনব, আমরা ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনছি। আমরা বলেছিলাম মা তারি যোজনাতে বছরে একবার এককালীন ১২,০০০ টাকা দেব, আর বার্ধক্য বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা ৩,০০০ টাকা করে দেব। ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই সরকার সেটা করে দেখিয়েছে। আমাদের মহারাষ্ট্রের সরকার বলেছিল ২,০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেব। মাইয়া যোজনাতে আমরা শুরু করেছি দেওয়া, এবং মাধ্যমিক পাস বেকার যতক্ষণ চাকরি না হয় ৪,০০০ টাকা মাসে বেকার ভাতা, আর স্নাতক বেকার যতক্ষণ চাকরি না হয় ৬,০০০ টাকা করে বেকার ভাতা ইতিমধ্যে দেবেন্দ্র ফাডনাবিসের সরকার চালু করে দিয়েছে। তাই চিন্তা করবেন না, ১,০০০ টাকার ভাতা এবারের বাজেটে ৫০০ টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। ১,৫০০ হবে, আমরা এলেই ৩,০০০ দেব। ১,২০,০০০ বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না। সবাই জানে যারা ১,২০,০০০ পেয়েছেন, আমরা আসলেই ৩ মাসের মধ্যে আরো ১,৮০,০০০ টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, ৩ লক্ষ টাকার বাড়ি। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় সোলার আলো, যাতে ইলেকট্রিকের বিল কাউকে দিতে না হয়, একটা সুন্দর শৌচালয় স্বচ্ছ ভারত অভিযানে, আর হর ঘর নল সে জল, প্রত্যেক ঘরে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল জীবন মিশনে পানীয় জল ভারতীয় জনতা পার্টির সরকার দেবে। আর এদের মতো ফাঁকা কথা দিয়ে চুরি করে চাকরি হবে না। মেধা অনুযায়ী বাংলার চাকরি না পাওয়া প্রত্যেকটা বাড়িতে একজন করে চাকরি দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। তাই এখন থেকে জোট বাঁধুন। আপনারা চিকিৎসার সুযোগ পান না, স্বাস্থ্য সাথী চলে না,
আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। ঝড় এলাকায় থাকেন, পাশেই নদী সমুদ্র, সব ধান পানের বরজ ফসল উড়িয়ে নিয়ে চলে যায়, সবজির ক্ষেত, ফিশারি। আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। আমরা এলে পরের মাস থেকে চালু করব, আমাদের আপনারা আনুন। আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে ৬,০০০ টাকা দিচ্ছেন। মাত্র ৫০ লক্ষ নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি। আরো ৩১ লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি। মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি, তালিকায় ইনি পাঠাবেন না। তাই অন্যদিন আরো বেশি করে বলবো, কলকাতা যেতে হবে, আমার কাজ আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। তাই এক থাকতে হবে। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ মাহেশ্ব, কেউ তফসিলি, সব রাখুন। কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বৈষ্ণব মতে, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন রাখুন। কেউ স্বামী নিগমানন্দ পরমহংস, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম। তা মুছে ফেলতে হবে না। কিন্তু আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো। আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন, সবার জন্য করবেন। তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি। এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভা